তাফসীরের কিতাবে আসছে বাপ আর সন্তান দুইজনে হাঁটতেছে দামেস্কের বাজারে। কিছু দূর যাওয়ার পর বাবায় তাকায় দেখলো জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল, বিশাল বড় একটা আঙ্গুর ফলের বাগান। 42 কিলোমিটার সেই ফলের বাগানটা, বিশাল বড় বাগান। তো ডানেও বাগান বামেও বাগান। বাবায় চিন্তা করলো এত বড় বাগান, চমৎকার আঙ্গুর ফল। আগের আঙ্গুর ফলে মজা বেশি ছিল, স্বাদ বেশি। এখনকার যুগের আঙ্গুর খাইলে মনে হয় তাল খাইতে আছে। আগের ইলিশ মাছ একবারই যদি রান্না করতো 10 বারই গ্রাম ছড়ায় যাইত। এখন ইলিশ মাছ রাঁধতে গেলে মনে হইতে যে পুঁটি মাছ রান্না। আগের স্বাদ আছে, আগের স্বাদ নেই। আগে এক বাড়িতে যদি বেল পাকতো 10 বাড়ি ঘ্রাণ যাইতো, আম পাকলে পুরা মহল্লায় ঘ্রাণ ছড়ায় যাইত। এখন সেই ঘ্রাণ নাই, কারণ সে আগের মতো মানুষের ঈমান আর তাকওয়া নাই। আম পাকবে 20 দিন পর, 20 দিন আগে আমের ভিতরে ফরমালিন বিষ দিয়ে এরপরে মানুষের খাওয়া। বাবাই চিন্তা করলে এত সুন্দর বাগান, ছেলে তো ছোট, বয়স মাত্র 7 বছর, সন্তান আল্লাহর দেওয়া নেয়ামত। সন্তান কার নেয়ামত? শ্রেষ্ঠ নেয়ামত সন্তান। দেখলে দিল ঠান্ডা হয়ে যায়। আবার সন্তান কখনো কখনো মা বাবার জন্য গজবের কারণ হয়। বাপে বিড়ি টেনে হালায়, পোলায় আইয়া ওই বিড়ি আবার টানে। নেয়ামত না গজব? এটা গজব, এটা অশান্তি। এই জন্য আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ মাইয়া পোলা এমন দিও জানি ধুমাইয়া পয়সা কামায়, হালাল হারাম যেমনে পারো কেমনে কামাও, টাকা কামাইয়া পুরা বাড়িঘর লাল বানানো না, এমন তো না। দোয়া করতে হবে, আল্লাহ আমার সন্তানগুলাকে তাকওয়াবান এবং পরেজগার বানায়া দেন। আমার মরার পরে যেন আর একটু দোয়া করতে পারে, জমি নিয়ে যেন মারামারি কাটাকাটি না করে, এরকম দোয়া। কুররাতা আয়ুন আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার সন্তান, আমার আওলাদ, আমার স্ত্রী, এদেরকে আপনি তাকওয়া আর ঈমানের নূর দান করেন। বাবাই চিন্তা করলে এত সুন্দর আঙ্গুর ফলের বাগান, আমি একটু ভিতরে ঢুইকা কিছু আঙ্গুর পারি। মালিকের অনুমতি ছাড়া আঙ্গুর পাড়া কি হালাল না হারাম? সন্তানকে বলল, সন্তান, ওয়াদিয়া নামক একটা মোড় আছে, কিতাবে আসছে, তাফসীরের কিতাবে, মোড়ের ভিতরে 3 দিকে রাস্তা চলে গেছে। বাবাই বলল, সন্তান, এই 3 রাস্তার মাথায় দাঁড়াও, আমি বাগানের ভিতরে ঢুকবো। দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করবা, কেউ যদি আমারে দেখে তাহলে তুমি আমারে সতর্ক করবা। তার মানে বাপে চুরি করতে যায়, পোলারে পাহারাদারি বানাইছে। বাবায় বাগানে ঢুকার পর কেবলমাত্র আঙ্গুরের থোকা দইরা টান মারছে, এখনো পর্যন্ত ডিসকানেক্ট হয়নি, অর্থাৎ আলাদা হয়ে যায়নি। থোকা দইরা টান মারলে মাথা তো নিচে নাইমে আসে। কথা বুঝতেছে না মা? এখনো পর্যন্ত ছিঁড়ে নাই। সন্তান একবার ডানে তাকায়, আবার বামে তাকায়, আবার উপরে তাকায়, আবার নিচে তাকায়, কারণ মাসুম বাচ্চা, ওর তো কোনো গুনাহ নাই। যা বলে সত্য বলে, মিথ্যা বলে না। এতটুকুন বাচ্চা জোরে একটা ডাক মারছে, ইয়া আবি আহাদু ইয়ারানা। আব্বা জান, একজন ব্যক্তি আপনার দিকে চোখ বড় করে তাকায় আছে। আল্লাহু আকবার বলে। বাবা আঙ্গুর ফলের থোকা মোকা ফালায়া জোতা মোতা থইয়া মারছে দৌড়। বাবা মনে করছে বাগানের মালিক বুঝে আয়া পড়ছে। আইসা দেখে সন্তান চুপচাপ দাঁড়ায় রয়েছে। বাবার মেজাজ তো গরম। বাপ সন্তানের দিকে তাকায় বলল, সন্তান, তুমি না বললা হাদু ইয়ারানা, কে যেন আমার দিকে তাকায় রয়েছে, এখন তো দেখি কেউ নাই। সন্তান চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আব্বা, আপনি আমার উপরে রাগ করিয়েন না, মাইরেন না, আমি জানি আপনার মেজাজ বড় গরম থাকে। আমি গভীর চিন্তা করে দেখছি, আপনি না বলছেন কেউ যদি আমারে দেখে সতর্ক করবা, কিন্তু আমি তাকায় দেখলাম আপনার রব আপনার দিকে তাকায় রয়েছে। আল্লাহ আপনার দিকে তাকায় আছে। ছেলে আবার দলিল দিচ্ছে, আরবের মানুষ আরবি ভাষা বুঝে, জন্মগত অর্থ বুঝে।
সন্তান বলতে আছে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি যেখানে যা কিছু করো না কেন তোমার রব তোমার দিকে তাকায় আছে। বাবায় সন্তানরে জড়ায় ধইরা চোখের পানি ছেড়ে কান্দে আর পায় আল্লাহ, আমি তো পাপী, এত সুন্দর নেককার সন্তান তুমি আমার দান করেছ। সন্তান রে নিয়া বাসায় গিয়া বলতে আছে বিবি আমার, সন্তান আমারে রবের ভয় দেখায়, আমি তো চুরি করার জন্য বাগানে ঢুকছি, কেবলমাত্র আঙ্গুর ফলের থোকা ধইরা টান মারছি, আর সন্তান বলে আহাদুইয়ারানা, আমার রব নাকি আমার দিকে তাকায় রইছে, আমি তো গুনাহগার, আমি তো পাপী, কিন্তু এই সন্তানের ভিতরে তাকওয়ার খোদা ভীতি কেমনে আসছে? স্ত্রী বলল স্বামী আমার, এটা তোমার কারামতি না, এই বাচ্চা পেটে আসার পর থেকে আমি নিয়মিত প্রত্যেক দিন ফজরের সূর্য ওঠার আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করতাম, আর বলতাম আল্লাহ আমি তো গুনাহগার নারী, কিন্তু আমার পেটে একটা বাচ্চা আসছে, বাচ্চাটারে তুমি তাকওয়াবান বানায় দিও। সন্তানের জন্য সবচেয়ে উত্তম সম্পদ হলো খোদা ভীতি আর তাকওয়া, বলেন ঠিক কিনা? আমি তো পাপী, কিন্তু সন্তানটাকে দিনদার বানায়। তাফসীরে রুহুল মানিতে আসছে, বাপ যেই পরিমাণ পাপ করে সন্তান যদি জানতো, জীবনে কোনোদিন সন্তান বাবারে পরিচয় দিত না। মা যেই পরিমাণ অপরাধ করে যদি মেয়ে জানতো, তাহলে কোনোদিন মেয়ে মাকে মা বলে ডাকতো না। মুসা আলাইহিস সালাম একদিন সন্ধ্যার টাইমে বলতে আছে রব্বুল আলামিন, সকালবেলা বলতে আছে রব্বুল আলামিন, ফজরের নামাজের পরে সুবহ সাদেকের সময়, আয় আল্লাহ, কারণ মুসা নবী তো বিনা পর্দায় আল্লাহর সাথে কথা বলতো, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, একজন নবী বিনা পর্দায় কথা বলতো, তিনি হলো মুসা পয়গম্বর। রব্বুল আলামিন আমি জানতে চাই আমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে বড় পাপী কে? গুফতে মুসা বা খুদা দর কো হে তু, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশে নূর। মারহাবা বলেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়া রবের সাথে কথা বলে, জুতা নিয়ে যায়, আর রব্বুল আলামিনের সাথে বিনা পর্দায় কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর পায়ের ধুলা মোবারকে আরশ আজিম ধন্য হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলল মুসা, তোমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে খারাপ মানুষ যদি দেখতে চাও তাহলে অপেক্ষা করো, একটু পরে দেখবে একজন ব্যক্তি বাচ্চা কোলে নিয়ে জঙ্গলার দিকে যাইতেছে, ওই ব্যক্তিটাই হলো তোমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে খারাপ ব্যক্তি। তামবিহুল গাফিলিনের ভিতরেও আসছে, উয়ুনুল হিকায়াতের ভিতরেও আসছে, আরবি কিতাবের নাম বইলা দিছি, খুইলা দেখে নিন। প্রিয় ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাম আবার বলল, রব্বুল আলামিন জানতে চাই আপনার আমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে পূর্ণবান ব্যক্তিকে, পুণ্যবান ব্যক্তিকে, নেককার বান্দাকে, ভালো মানুষকে, তার চেহারা দেখতে চাই। আল্লাহ বলল মুসা অপেক্ষায় থাকো, সন্ধ্যার টাইমে দেখবে একজন ব্যক্তি এই রাস্তা দিয়ে যাবে, ওই ব্যক্তি হলো পুণ্যবান ব্যক্তি, আল্লাহওয়ালা মানুষ, আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ দেখতে পাবে তুমি। মুসা আলাইহিস সালাম তাকায়া দেখলো সকালবেলা বাচ্চা কোলে নিয়ে বাবায় যাইতেছে জঙ্গলার দিকে। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেল, এই লোকটা এত খারাপ, আল্লাহর জাহান্নাম সম্পর্কে যদি জানতো তাহলে এত খারাপ কাজ করতো না। আল্লাহর আযাব গজব সম্পর্কে যদি এই ব্যক্তি জানতো তাহলে বাচ্চা কোলে নিয়েও কোনো অপরাধে লিপ্ত হইতো না। সন্ধ্যার টাইমে তাকায়া দেখলো আশ্চর্য দৃশ্য, সকালবেলা যেই ব্যক্তিকে দেখছে বাচ্চা কোলে নিয়ে জঙ্গলায় যায়, ওরে সন্ধ্যার টাইমে দেখে একই ব্যক্তি বাচ্চা কোলে নিয়ে জঙ্গলার থেকে বের হয়। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম বলল, রব্বুল আলামিন
আপনি বললেন কি আর হইল কি? সকালবেলা যেই ব্যক্তি বাচ্চা কোলে নিয়ে গেল, সন্ধ্যার টাইমে দেখলাম একই ব্যক্তি। আল্লাহ বলল, মুসা তুমি তো মানুষের পোশাক দেখো, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়াতিকুম। তুমি মানুষের চামড়া দেখো, পোশাক দেখো, বংশ দেখো, আর আমি রব মানুষের কলিজা দেখি, আমি মানুষের দিল দেখি, মানুষের ভিতরের অবস্থা দেখি। তুমি তো বাহ্যিক চামড়া দেখো, সে কোন বংশের কোন গোত্রের, আর আমি মানুষের দিল দেখি, তার দিলের ভিতরে কি কাজ করে। সকালবেলা বাচ্চা কোলে নিয়ে জংলায় গেছে। জংলায় যাওয়ার পর বাচ্চারে নামাইয়া বাবায় দাঁড়ায় দাঁড়ায় কুড়াল দিয়া কাঠ কাটতেছে। ওই কাঠগুলা লাকড়ি বানাইয়া তারপরে সন্ধ্যার টাইমে তিনি বাজারে বিক্রি করবে। সন্তান পাশে দাঁড়ায় বলতে আছে, আব্বা জানতে চাই এত বড় বিশাল জংলার চেয়ে বড় কিছু আছে নাকি পৃথিবীতে? আমি তো চোখ দিয়া দেখছি, জংলার মাথা দেখা যায় না। এত বড় বিশাল জঙ্গল, এর চেয়ে বড় কিছু পৃথিবীতে আছে নাকি? বাবায় বলল, সন্তান এর চেয়ে বড় হইল পাহাড়। মারহাবা বলেন। জঙ্গলের চেয়ে বড় কি? এবার সন্তান বলল, বাবা বুঝতে পারছি, আসলে পাহাড়ের শক্তি অনেক বেশি। এক পাথরে একটা পাহাড়। আল্লাহু আকবার বলেন। একটা পাথর একটা পাহাড়, এত উঁচা পাহাড় যে আপনার চোখ যদ্দূর যাইবে পাহাড় অদ্দূর, বিশাল পাহাড়। এক পাথরে এক পাহাড়, এরকম পাথর পাহাড় অভাব নাই আরবে। কিছুক্ষণ পর সন্তান আবার প্রশ্ন করলো, আব্বা জান পাহাড়ের চেয়ে বড় কিছু আছে নাকি? তখন বাবাই বলল, সন্তান পাহাড়ের চেয়ে বড় হলো আল্লাহর সৃষ্টি আসমান। কি? আসমান। সন্তান আবার প্রশ্ন করল, আব্বা জান জঙ্গলের চেয়ে বড় হইল পাহাড়, পাহাড়ের চেয়ে বড় হইল আসমান, এবার জানতে চাই আসমানের চেয়ে বড় কিছু আছে নাকি? তখন বাবাই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সন্তান আসমানের চেয়ে বড় হইল তোমার আব্বা জানের গোপন গুনাহ। আল্লাহু আকবার। এই যে তোমার বাপের গোপন পাপ এত বড় যে পাহাড় আর আসমানকে ভেদ করে ফেলবে। এটা বলার সাথে সাথে সন্তানটাও চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে। আব্বা জান আপনি গোপনে এমন কি পাপ করেছেন যে আপনার পাপ অনেক বড় হয়ে গেছে? তখন বাবাই বলল, সন্তান আল্লাহ তাআলার দয়ার চাদর দিয়ে আমার পাপ গুলারে ঢাইকা রাখছে। যদি ফাঁস করত জীবনে কোনোদিন তুমি আমার কোলে চড়তা না। এই জামার নিচে কত অপরাধ লুকিয়ে আছে, পৃথিবীর মানুষ যদি জানতো একটা মানুষও আমারে সালাম দিত না, ঘরে গেলে বিবি আমারে সম্মান করত না, সন্তান দেওয়া পাঠাত না। আল্লাহর একটা নাম আছে রহমান, আল্লাহ হইলেন হালিম, বড় সহনশীল। দিনের বেলায় বান্দা পাপ করে, রাত্রিবেলা চোখের পানি ছেড়ে শুধু এতটুকু বলে, বেইজ্জতি করিয়েন না, লাঞ্ছিত করিয়েন না, মানুষের সামনে অপমান করিয়েন না রে আল্লাহ। এতটুকুন ডাক যদি কোনো মানুষ গোপনে দেয়, হাজার অপরাধ করার পরেও রব্বুল আলামিন ইজ্জতের চাদর দিয়া তাকে ঢেকে রাখে। প্রিয় ভাইরা আমার, বাচ্চা আবার বলতে আছে, আব্বা জান আপনার গোপন পাপ অনেক বড় আমি বুঝতে পারছি, এবার বলেন তার চেয়ে বড় কিছু আছে নাকি? বাবা এবার সন্তানটারে বুকের সাথে জড়ায় ধইরা জোরে একটা চিৎকার মাইরা বলতে আছে, আমার পাপের চাইতেও বড় হইল আল্লাহর দয়া এবং মায়া। ও মুসা, যখন বাপ ছেলের সামনে নিজেকে অপরাধী বলে পরিচয় দিয়েছে, তখন শুনে না সকালবেলার পাপী মানুষটাকে আমি সন্ধ্যার টাইমে তোমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে ওলি বানায় দিছি। আরো জোরে সুবহানাল্লাহ। আরে ভাই, বুখারী শরীফের হাদিস, একজন বেশ্যা মহিলা সারা রাত দেহ বিক্রি করছে পতিতালয়, নিজের অনেক বড় ওলি ভাবে, খুব আল্লাহওয়ালা, আর একজনের দিকে বাহা নজরে চায়। আরে দূর বেটা, পূজায় খাটে, নিজে মনে করতেছেন অনেক কিছু, হেডামল কিচ্ছু না। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি নিজেকে আল্লাহর সামনে বিনয়ী করে দেয় সেই তো মানুষ।
যে নিজেকে নিজের চোখে ছোট দেখে, অন্যকে বড় করে দেখে, সেই তো শ্রেষ্ঠ মানুষ। সারা রাত বেশ্যাগিরি করার পরে সকালবেলা বাড়িতে যাচ্ছে, দূর থেকে তাকায় দেখলো একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে আছে। মহিলা চিন্তা করলো, আমার রব যিনি, কুকুরের রবও তো তিনি, ঠিক কিনা বলেন? পানির পিপাসায় জিহ্বা বের করে আছে, কষ্ট দেওয়া যাবে না। দৌড়ায় কূপের কিনারায় দাঁড়াইছে, চিন্তা করলো বালতি কোথায় পাবো, দড়ি পাবো কোথায়, খুঁজতে গেলে তো কুকুর না খায় মারা যাবে। নিজের পায়ের থেকে চামড়ার মোজা খুইলা দড়ি লাগায় দিছে, তাও আবার ওই যে পাতার দড়ি লাগাইছে, ওই দড়িটা দিয়া মুজার সাথে গিট্টু লাগায়া দিয়া তারপরে কূপের ভিতরে ছেড়ে দিয়েছে। ওই মোজা পানিতে লাগার পর কিছু পানি মুজার সাথে লাগছে, ওই মোজা উঠায়া কুকুরের জিহ্বার সামনে চিপতেছিল। কুকুর তৃষ্ণা ভরে পানির পিপাসা দূর করে পানি পান করতেছিল। পানি পান করার পরে কুকুর স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, রব্বুল আলামিন ঘোষণা দিল, যাও বেশ্যা মহিলাকেও জান্নাতি বানায় দিছি, তাকে মাফ করে দিছি। কত বড় বড় দরবেশদেরকে রব্বুল আলামিন বিচারের ময়দানে কানের ভিতরে বর্শি লাগায়া টানতে টানতে জাহান্নামে নিবে। আবার অনেক বড় বড় পাপীদেরকে রব্বুল আলামিন বিনা হিসাবে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস আব্দুর রহমান সুক্কারি, যার নাম সব আলেমরা জানে, তিনি হাদিস লেখতেন। ইশারের নামাজ পড়া যখন হাদিস লিখতে বসতো, ফজরের নামাজের টাইম হয়ে যেত, হাদিস লিখতো। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, রব তার উপরে দয়া করে না, ঠিক কিনা বলেন? কেউ যদি বিপদে পড়ে সহযোগিতার হাতটা বাড়ায় দেন, তাকে আরো বেশি বিপদে ফালাবার চেষ্টা করিয়েন না। কারো একটা বিপদে যদি বাঁচাবার জন্য হাতটা বাড়ায় দেন, লেখা রাখেন আপনার পুরা ফ্যামিলির 70টা বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। খবরদার খবরদার, মানুষের পিছনে লাইগা নিজের জীবন ধ্বংস করা যাবে না। কারণ মনে রাখতে হবে, পৃথিবীর শক্তির চেয়ে রবের শক্তি আরো অনেক বেশি। প্রকৃতির মায়ের আছে না নাই, অতএব সাবধান, কখনোই মানুষের ক্ষতি চাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, হাদিস লিখতে লিখতে সকাল হয়ে যায়, আবার হাদিস লিখতেছে। قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। ওরে পৃথিবীর মানুষ শুনে নাও, তোমার মায়ের পায়ের নিচে রব্বুল আলামিন তোমার জান্নাতটা বিছায়া রাখছে। আল্লাহু আকবার বলেন। মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত বিছায়া রাখছেন কে? আল্লাহ। আব্দুর রহমান সুক্কারি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সাগরের স্বপ্নে দেখতেছে। প্রখ্যাত মুফাসসির, প্রখ্যাত হাদিস বিশারদ, তিনি স্মরণের চেহারে বসে আছে, আর পিছনে একজন দাঁড়ায়া পাখা দিয়া বাতাস করতেছে। এটা হলো রুইয়ার রহমান, রবের পক্ষ থেকে স্বপ্ন। স্বপ্ন দুই প্রকার হয়, রুইয়া। ছাত্রর নাম হলো আহমদ বিন আব্দুল্লাহ, তিনিও অনেক বড় মুহাদ্দিস। তিনি স্বপ্নে যখন এগুলা দেখলো, প্রশ্ন করলো, ওস্তাদজি, আল্লাহ তাআলা আপনার সাথে এত সুন্দর ব্যবহার করতেছে, স্মরণের চেহারে বসে আছেন, হাসি খুশি, আবার দেখি কে যেন বাতাসও করে। আব্দুর রহমান মুহাদ্দিস সাহেব বলতে আছে, শোনে না, জীবনে অনেক বড় বড় আমল করছি, কোনো আমল রবের কাছে তেমন গুরুত্ব হয় না, তবে এমন একটা আমল কবুল হয়েছে যেটার ব্যাপারে আমি কখনোই কল্পনাও করি নাই যে এটা এত বড় হবে। আল্লাহু আকবার বলেন। ছোট্ট একটা আমল, আমার কাছে ছোট, রবের কাছে অনেক বড়। হাদিস যখন লিখতেছিলাম তখন তো দোয়াত কলম ছিল, ওরে কলমটা দোয়াতের ভিতরে ভিজাইয়া তারপরে লেখা লাগতো। বুঝতেছেন আমার কথা? তো যখন আমি কালি নেওয়ার জন্য কলমটা ভিজাইলাম,
ওই কালি একটু ছিটকে এসে কলমের মাথায় লাগছে। এটা ধরেন কলম, কলমটা ভিজাইলাম, আস্তে করে ছিটকা আইসা কালি কলমের মাথায় লাগছে। তাহলে কালি কোথায়? কলমের মাথা। আমি আস্তে করে অপেক্ষায় আছি, নিচের কালি 2-4 ফোঁটা পড়ার পরে তারপরে আমি লেখা শুরু করব। ইন দি মিন টাইমে তাকায় দেখলাম একটা মাছি আইসা সেই কলমের মাথায় বসছে কালি খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? কালি খাওয়ার জন্য। যখন কালি খাওয়ার জন্য কলমের মাথায় বসলো, তখন আমি লেখাটা বন্ধ করে দিয়েছি, কলমটাকে স্থির করে দিয়েছি। ওরে মাসি, তোমার রেজেক রব্বুল আলামিন কালির ভিতরে রাখছে, আমি কলমটা লাড়বো না, তুমি খাইতে থাকো, খাইতে থাকো। কলমটা আমি একটু লাড়া দেই নাই। তার চিন্তা কি আর আমগো চিনতে কি? আমগো চিনতে হয়েছে বড় একটা পিছে লইয়া আইতাম, বাইরে মারোডার আগে। যে যেমন তার হিসাবও তেমন, ঠিক কিনা বলে? যে যেমন তার চিন্তা ভাবনা। ওলি মানুষ তো, আল্লাহর ওলি, প্রখ্যাত মুহাদ্দিস, বিশাল মুহাদ্দিস, অসংখ্য হাদিসের কিতাব তিনি লেখছেন। আমি যখন কলমটাকে স্থির কইরা রাখছি, ওরে মাসি তুমি খাইতে থাকো, কারণ তুমিও তো রবের মাখলুক, তোমার জায়গায় রব আমারে রাখতে পারতো। রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, রব্বুল আলামিন বললেন, মাসিরে কালি খাওয়ানোর কারণে তোমাকে আমি মাফ করে দিয়েছি, মাফ করলাম। পৃথিবী বিখ্যাত একজন জালেমের নাম হইল কিফিল। হাদিসের কিতাবে আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বর্ণনা করেন, রাসূলুল্লাহ একবার না অনেকবার এই হাদিস শুনাইছে। কিফিল নামের জালেমের চরিত্র হলো জেনা করা, ব্যভিচারে লিপ্ত। একজন মহিলা ঈশা বলতে আছে, কিফিল বিপদে পড়ছি, কিছু টাকা আমারে ধার দাও। কিফিল বলল, বিনিময় ছাড়া টাকা দেই না। কি বিনিময় চাও? বলে, বিনিময় চাই আমি তোমার সাথে পার্সোনাল সময় কাটাইতে। বলেন নাউজুবিল্লাহ। মেয়েটা বলল, না, এটা কখনোই সম্ভব না, কারণ জেনা ব্যভিচার হারাম সম্পর্কের কারণে মানুষের রিজিক সংকীর্ণ হয়ে যায়, বাচ্চা কাচ্চা অবাধ্য হয়, ঘরে বাহিরে শান্তি নষ্ট হয়ে যায়, মানুষের কাছে ঘৃণার পাত্র হইতে হয়। হঠাৎ এমন জায়গায় মৃত্যু হয় যে কালেমাটাও নসিব হয় না। এমন মরণ হয় যেই মরণে মানুষ খুশি হয়, কষ্ট পায় না। জেনা ব্যভিচার মারাত্মক অপরাধ। খবরদার, আপনি বুঝেন নাই, বিবাহিত পুরুষ বিবাহিত নারী জেনা করলে আল্লাহর আইন হলো কতল করা, মানে মারা, জায়গায় শেষ করে দাও। তাহলে এটা কি সাধারণ অপরাধ না বড় অপরাধ? ডাইরেক্ট হত্যা। এটা আল্লাহর আইন, কিচ্ছু করার না। যৌবনের পাওয়ার থাকলে বিয়ে আর একটা কর, তার উপরও আর এক বেটার বউরে নিয়ে দৌড়াও গা, কথা কন না, নিরাপদ আকাম। মেয়েটা বলতে আছে, কিফিল তুমি আমি যাই করি না কেন, একজন তো দেখেন, তিনি হলেন কে? না করা যাবে না, জায়গা। বাসায় গিয়া দেখে বাচ্চা ছেলেটা অসুস্থ, ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সাথে লেগে গেছে। বাচ্চাটা সকাল হওয়ার সাথে সাথে মায়ের কাছে খাবার চায়। মেয়েটা আবার দৌড় মারছে, কিফিলের কাছে গিয়া বলল, কিছু টাকা দাও, প্রস্তাব দিয়েছি তুমি আমার সাথে অপরাধে লিপ্ত হবা। বলে, হ্যাঁ, রাজি হয়ে গেছি। দরজা জানলা সব লাগায় দাও। দরজা জানলা সব লাগায় দিছে, কেউ দেখবে না। মেয়েটা বলতে আছে, কিফিল একটা ছিদ্র যদি ফাঁকা থাকে তাহলেও কিন্তু সম্মান থাকবে না। কিফিল বলতে আছে, একটা ছিদ্র ফাঁকা থাকবে না। পাতা চিরে চিরে ছিদ্রগুলো আটকায় ফেলাইছে। এবার মেয়েটার শরীর থেকে পোশাক অর্ধেক খুলে ফেলাইছে। আমি বলি নাই, রাসূল বলেছে। আর তাকায় দেখতে আছে, মেয়েটার চোখের পানি বায়া বায়া মাটি ভিজতেছে। মেয়েটা বলতে আছে, কি ব্যাপার? ছেলে বলতে আছে, কি ব্যাপার, কেন কাঁদো, কি হয়েছে? জীবনে কত মেয়ে আমার সাথে এই কাজ করে তৃপ্ত হয়েছে, টাকাও নিয়েছে, তুমি দেখতেছি অজর ধারায় কাঁদো। মেয়েটা বলতে আছে, আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। কে তোমারে কাঁদায়? বলে, আমার রব আমারে কাঁদায়, না জানি কোন দিন এই মাটির নিচে চলে যেতে হয়।
বলার সাথে সাথে কিফিলের হাত পায়ের পশম ঠান্ডা হয়ে গেছে। কিফিল বলল, এমন একটা ভয় দেখাইলি আমার কলিজার পানি তো শুকিয়ে গেছে। যাও, তোমার সাথে আমি এই মুহূর্তে জেনা ব্যভিচার করব না। টাকাও দিয়া দিলাম, কাপড় লইয়া যাও, আর জীবনে টাকা দেওয়া লাগবে না, আমি জেনাও করব না, বাসায় চলে যাও, কারণ রবের ভয় আমার কলিজার পানি শুকায় ফেলাইছে। মেয়েটা বাসার থেকে যাওয়ার সময় বলতে আছে, আল্লাহ, যেই যুবক সুযোগ থাকার পর, স্বাধীনতা পাওয়ার পর দরজা জানলা লাগাইয়া পৃথিবীর সব মানুষের চোখ আড়াল করে গোপনে ব্যভিচারে লিপ্ত হওয়ার সুযোগ পেয়েছিল, পোশাক খুইলা ফেলাইছে, তারপরও করে নাই, রব্বুল আলামিন সেই যুবককে তুমি হেদায়েতের ছায়ায় আশ্রয় দান করো। মেয়েটা বাসায় চলে গেল, যুবকের অন্তরে ভয় চলে আসছে, আয় আল্লাহ, জানি না কোথায় আমার মৃত্যু হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, কোন মাটিতে না জানি আমার মরণ হয়ে যায়। হাদিসের কিতাবে আসছে, চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কঠিন একটা তওবা করছে, তাওবাতুন নাদামা, অনুতপ্ত হওয়াটাই হলো তওবা। তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবা, যে তওবা করে সে বাচ্চার মতো নিষ্পাপ হয়ে, এমন ভাবে তওবা করলো, তওবা করে করে একটা জায়গায় সে ঘুমিয়ে পড়ল। আল্লাহর কাছে এমন পছন্দ হইছে, রাত্রিবেলা চোখের পানি ছেড়ে অজর দ্বারায় কিফিল কেঁদেছে, আয় আল্লাহ, আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, রাতেও গুনাহ করছি, দিনেও গুনাহ করছি, গুনাহ করে করে জীবনটারে নষ্ট করেছি। এই মুহূর্তে আমি একটা মেয়েকে ছেড়ে দিয়েছি, চাইলে আমি তার সাথে ব্যভিচারে লিপ্ত হইতে পারতাম, তোমার ডরে আমি করি নাই, রব্বুল আলামিন ক্ষমার দরওয়াজা খুইলা দেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তওবা করা অবস্থায় আজরাইলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে, মালাকুল মউত এসে তার জান ওখানে কবজ করে ফেলেছে। এলাকার মানুষ সবাই জানে খারাপ যুবক, প্রচন্ড পরিমাণ অহংকারী, বিদ্বেষ পোষণকারী, জেনা ব্যভিচার লিপ্ত হয়। এলাকার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, দেখো তার ঘরের কি অবস্থা। মানুষ চিন্তা করলো, সকাল 9টা-10টা বেজে গেল, দরওয়াজা এখনো লাগানো, খুললো না, কারণ একজন ফাঁক দিয়া তাকায় দেখলো কিফিলের নিথর দেহটা মাটিতে পড়ে আছে। প্রচন্ড পরিমাণ খুশি হয়েছে, জালেম মারা গেছে। মহল্লার ভিতরে মিষ্টি বিতরণ করতে হবে, কারণ খারাপ যুবক মারা গেছে। খারাপ খারাপ বইলা তাড়ায়া দিয়েন না, কারণ খারাপ যুবকটাও রবের কাছে তওবার বিনিময়ে ভালো হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দরওয়াজার সামনে লেখা উঠায়া দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল। পৃথিবীর মানুষ তোমরা বলেছো কিফিল খারাপ, আমি আল্লাহ বললাম কিফিলকে মাফ করে দিয়েছি। আরো আসতে বলেন, বলেন ক্ষমা করার মালিক কে? আল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রত্যেকটা মানুষকে তার বদলা হাসরের ময়দানে দিবেন কে? আল্লাহ। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতি ফাকাদ ফাজ। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে প্রবেশ করালো, তার মতো সফলওয়ালা ব্যক্তি কেউ নাই। ওই ব্যক্তি সফল যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করলো। আল্লাহু আকবার বলেন। এবছর রমজানের কথা, বর্তমান কাবার একজন ইমাম আছে যার নাম হলো ওয়ালিদ আশ-শামস। ওয়ালিদ আশ-শামস সবচেয়ে কম বয়সী ইমাম কাবার। মসজিদুল হারাম সবচেয়ে কম বয়সী ইমাম ওয়ালিদ আশ-শামস। চমৎকার চেহারা, মায়াবী কণ্ঠ। আল্লাহু আকবার বলেন। ওয়ালিদ আশ-শামস, ওয়ালিদ আশ-শামস। এবছর তার পিছনে যতদিন সালাত আদায় করলাম, যতবার তিনি বেতের নামাজের সুযোগ পেয়েছে,
ততবার তিনি দোয়ার ভিতরে দেখলাম বারবার তিনি বলতেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। অন্য ইমামদের চেয়ে তিনি দেখলাম একটু বেশিই পড়লেন। পরবর্তীতে বুঝতে পারলাম তিনি কেন এত মা বাবার জন্য বেশি বেশি দোয়া করল। আরবের একটা পত্রিকায় তার লেখা আসছে, মসজিদুল হারাম যিনি ইমাম শেখ ওয়ালিদ আশ-শামস, তার আব্বার নাম হলো খালিদ আশ-শামস। খালিদ আশ-শামস তার আব্বার নাম। তার আব্বা আজ থেকে প্রায় অর্থাৎ এই রমজান থেকে প্রায় 12 বছর আগে, বলেন কত বছর আগে? 12 বছর আগে। 12 বছর আগে তিনি অসুস্থ ছিলেন, বিছানাবন্দি হয়ে গেছে। বিছানাবন্দি হওয়ার পর তখন ওয়ালিদ আশ-শামস তিনি লেখাপড়া করে মদিনা ইউনিভার্সিটিতে। তো বাবায় মাঝে মাঝে মসজিদুল কুবায় নামাজ পড়ার জন্য যাইত। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে যেই মসজিদ প্রথম নির্মাণ করেছে সেটার নাম হলো মসজিদুল কুবা। মারহাবা বলে, মসজিদুল কুবা। ও সন্তান, আমার মনটা চায় আমাকে মসজিদুল কুবায় নিয়ে একটু নামাজ আদায় করাও। কাবার ইমাম ওয়ালিদ আশ-শামস বলেন, আমি যখন মাদ্রাসা থেকে বাসায় যাইতাম আমি নিজে ড্রাইভ কইরা আমার আব্বারে মসজিদুল কুবায় নিতাম। মসজিদুল কুবায় নেওয়ার পর সেখানে জোহর আদায় করত। আমার আব্বা আবার বলতো আমারে আসরের নামাজের জন্য মসজিদে নববীতে নিয়ে যাও। আমি আমার আব্বারে নিজে ড্রাইভ করে মসজিদে নববীতে নিয়ে যেতাম। গাড়ি রাইখা বাবারে আমি ঘাড়ে কইরা মসজিদে নিতাম। আমার আব্বা জানকে আমি রিয়াজুল জান্নার ভিতরে বসায় দিতাম। যেহেতু মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম, আলাদা একটা সম্মান, আরবের মানুষ আমি। বাবারে যখন চেহারে বসায় দিতাম, বাবায় বসে বসে অজর দ্বারায় কান্ত আর বলতো, আল্লাহ এমন একটা জায়গায় বসছি তোমার রাসূল বলেছেন জায়গাটা হলো জান্নাতের বাগান। পৃথিবীর ভিতরে জান্নাতের টুকরা যদি দেখতে চান তাহলে আপনি রিয়াজুল জান্নায় যেতে হবে। নবী বলেছেন আমার হুজরার মেম্বারের মাঝখানের জায়গাটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে বৈশা আমি দিল খুলে দোয়া করলাম। আর এমন একজনের দরবারে আমি দোয়া করতেছি, তিনি হইল সবার চেয়ে বড়। চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? দোয়া করার সময় বড়টা করতে হয়, লেগা মেগা দোয়া করে লাভ নেই। বড় দোয়া করবেন, একেবারে সর্বোচ্চ শ্রেষ্ঠ দোয়া করবেন ইনশাআল্লাহ বলেন। ওয়ালিদ আশ-শামস তিনি কাবার ইমাম, তিনি বলতেছে যে আমি আমার আব্বার পিছনে দাঁড়িয়েছিলাম। বাবার চোখের পানি আর তার মুখের ভাষা আমি বুঝতে পারলাম। বাবা আমার জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার মনটা চায় আমি একজন অসুস্থ মানুষ, যেই জায়গায় দাঁড়াইছি এই জায়গায় তো রাসূল বলেছেন এটা হলো জান্নাতের বাগান। সামনেই তো রাসূলুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিত, পাশেই তো আপনার হাবিব শুয়ে আছেন, এর পাশেই তো আপনার প্রিয় ব্যক্তি ওমর আর হযরত আবু বকর শুয়ে আছে। এর পাশের জায়গাটা হযরত প্রিয় একজন নবী যার নাম হলো কি যেন নাম নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর থাকবে ওখানে। এরকম একটি বরকতময় জায়গায় আমি আমার আব্বার সন্তানের জন্য দোয়া করতেছি, আয় আল্লাহ আপনি আমার সন্তান ওয়ালিদকে কাবার ইমাম বানায় দেন। তার আব্বার তো আল্লাহ আপনি আমার সন্তানকে কাবার ইমাম বানায়। এরপরে আবার দোয়া করতে আছে, আল্লাহ আমি যেহেতু অসুস্থ, যে কোনো টাইমে আমার মৃত্যু হয়ে যেতে পারে, আমি চাই আমার মৃত্যুটা যেন আসামের শহীদ হয়। কষ্ট দিয়েন না, মৃত্যুর টাইমে মানুষের চোখ বড় হয়ে যায়, হাত পা গুলো ছড়ায় ফেলায়, শরীরের ভিতরে কাঁপুনি শুরু হয়ে যায়। আমার আব্বা জান দোয়া করছে এক যুগ আগে অসুস্থ অবস্থায়। আমি আমার আব্বারে ওখান থেকে কোলে কইরা আবার নিয়ে আসছি। আব্বা জান লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ ফ্যামিলির সন্তানরা কাবার ইমাম হওয়ার জন্য পাগল। কত পরীক্ষা, কত মেধা, কত কণ্ঠ, কত তেলাওয়াত, কত সৌন্দর্যের অধিকারী হওয়া লাগে। আমার মতো একজন নালায়েক দুর্বল মানুষ কেমনে কাবার ইমাম হবে?
তখন আমার আব্বাই বলছে, তুমি দুর্বল, তোমার আব্বা দুর্বল, কিন্তু তোমার রব হলো মহা শক্তিশালী। ওই দিনের বাবার দোয়াটা আল্লাহর আরশে গিয়ে লাগিয়ে গেছে। কাবার ইমাম বলতে আছে যে আমার আব্বার মৃত্যুটা জুমার দিন, জুমার নামাজের পর কালেমা পড়া অবস্থায় শাহাদাতের মৃত্যু হয়েছে। কারণ বাবায় প্রচন্ড অসুস্থ ছিল, এমন একটা রোগ হয়েছে যেই রোগে মরলে শাহাদাতের মর্যাদা পায়। আল্লাহু আকবার বলেন। আজ আবার আব্বা দুনিয়াতে নাই, কিন্তু আল্লাহ আমাকে কাবার ইমাম বানায় দিছে। ওই দিনের বাবার দোয়াটা আজকে কবুল হয়ে গেছে, এটা তো আমি কল্পনাই করতে পারি না। আজকে যদি আমার আব্বাই জীবিত থাকতো তাহলে মসজিদুল হারামে আমার পিছনে সালাত আদায় করত। তাহলে চিন্তা করেন, মানুষ যখন দোয়া করে তখন আল্লাহর দরবারে বিশেষভাবে গুরুত্বপূর্ণ দোয়া বেশি করতে হয়। এর ভিতরে অন্যতম একটি দোয়া হলো, রব্বুল আলামিন আমার মৃত্যু যেন ঈমানের সহিত হয়, খাতেমা বিল খায়র হয়। ঠিক কিনা বলেন? এরপরে রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হর কে দারি দারত খৌফে হকদর দিল মাদার জান্নাতুল মাওয়া দেহা দুরা মাকা। ঘুমায় গেছেন নাকি? কে কে ঘুমাইছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখে। এটা কোনো কথা? এইবারও ঘুমায় গেছে, এটা ভুলে হাত তুলছে, ঘুমায় না, এটাই তার। একবার ময়মনসিং গেছি ওয়াজ করতে। ময়মনসিং নাম শুনেন না? ওই যে ইন্ডিয়ার ওই পারে, দক্ষিণবঙ্গে ময়মনসিং, মোমেন শাহী, অনেক বড় মাহফিল, বাজার ব্যবসায়ী মাহফিল। আবার ফজরের টাইমে ওই যে তবারক আছে, তবারক আছে না? তবারক চিনেন আপনারা? ওইটা আবার নাচে না, তবারক। অনেক মানুষ, শীতের দিন বিশাল মাহফিল। তো অনেক বড় বড় বক্তারা আছে, এই যে মাওলানা তারেক মনোয়ার সাহেব, উনিও আছে, আব্দুল্লাহ আল আমিন সাহেব, সেও আছে। লাস্টে দোয়া করবে মাওলানা খালেদ সাইফুল্লাহ, অনেক বড় বড় আলেমরা, বাজার ব্যবসায়ী মাহফিল, টাকার তো আর অভাব নাই, বক্তা সব ধরে লইছে। আমারে দেশে রাত বাজে তখন 2:30, আপনার বয়ান 2:30 থেকে 3:30। আমি চিন্তা করতে আছি, উরি সুবহানাল্লাহ, 2:30 গিয়ে দেখলাম অনেক বড় প্যান্ডেল, অনেক শ্রোতা, কিন্তু শ্রোতা কো তাল ঠিক নাই। খাতা কম্বল লইয়া শীতের দিন আইয়া বইয়া রয়েছে। অনেকের দেখলাম যে হুইয়া রয়েছে, ডাইরেক্ট একদম আমার দিকে কেবলামুখী হইয়া পাও দিয়া, আর আমি ঘুমাইতে আছি। আবার অনেকের দেখলাম খাতা কম্বল পেঁচাইয়া মোরাকাবায় আছে। শীত অনেক, শীত বেশি না, গরম লাগলে তো মজা লাগে। আমি চিন্তা করলাম এই প্যান্ডেলে কি ওয়াজ করব। বললাম, প্রিয় ময়মনসিংহের ভাইরা কেমন আছে? আমরা ভালো আছি। আচ্ছা, ভালো। জাহান্নাম চান আপনারা? কয় না, চাই না। জান্নাত চান? বলে হ্যাঁ চাই। আচ্ছা, যারা হজা গেছে তো ভালো। আমি বললাম, জাহান্নাম কারা কারা চান? হাত তুলে। যেটি ঘুমায় ওরা তো ওটি খাড়ায় গেছে কম্বল নিয়ে, 25-30 জন খাড়াইছে। ক্যামেরা তো অনেক, ক্যামেরাওয়ালারা এত চালাক, এরা ওদিকে ক্যামেরা ওদিকে ঘুরাইছে। আমি বললাম, ক্যামেরা এদিকে ঘুরান, মানুষ দেখলে ইজ্জত থাকে। আমি বললাম, জাহান্নামে যাইবেন? চোখ ডলে আর কয়, মুইও যাবো না, আব্বাইও যাইবেন। খাড়ায় গেছেন যে, তা মোল্লা মুন্সি যা কয় ভালোই তো কয়। আপনারা কি ঘুমায় গেছেন? বাঙালি তো অনেক চালাক, ঘুমায় না। যদি হলে তবারকের কথা, একদম খাতা কম্বল লইয়া দৌড় মারে, খুব চালাক। পাকিস্তানিরা বাংলাদেশে আইয়া বহুত জ্বালাইছে না? কি কথা কন না? জ্বালাইছে তো, অল্প হইলেও জ্বালাইছে না, বেশি জ্বালাইছে। তো বিশাল বড় কাঁড়াল গাছ। এই বাঙালি, ইসকো क्या है? মেওয়া ফল হ্যাঁ। বাঙালি তো খুব, আরো যদি বরিশালের নোয়া খাইলে তো কাম সারছে। কি এটা? মেওয়া ফল। মেওয়া ফল করে কি? খাতি হে, খায়। কেমনে খায়? মুখ সে খাতি হে, মুখ দিয়ে খায়। এত সুন্দর ফল খায়, আবার কহ খায়। কেমনে খায়? বাঙালি চিন্তা করতেছে, ওরে আজকে বাটাম দিমু যা আছে কথা, ওটা গাছ দা পারিয়া, মাঝখান দা পারিয়া, ভিতরে মুখ ঢুকাই দিয়ে খায়।
মানে এই পাকিস্তানি চিন্তা করতে আছে এত সুন্দর ফল নাহের দ্বারে নিয়ে দেয়, খুব ঘেরান, মাশাল্লাহ হারাইছে। কষ আছে না নাই? কষ্ট অপেক্ষায় আছে, তুই খালি মুখ খান দে। তো ভিতরে মুখ দেশে, মুখ দেওয়ার পর তো মিডা লাগতেছে, খুব মজা, কাড়াল, বা ভিতরে বিচি আছে। কোনটা খামো? কয় ভিতরের বিচিটা খাবি বেশি, এটা খাইলে গ্যাস্ট্রিক দূর হয়। খাইছে জম্মের খাওয়া। খাওয়ার পরে যখন মুখ উঠাইছে দেখে যে পুরা চেহারা, কপাল, মুখ যা আছে সব বেড়ে হয়ে গেছে, কিছুই দেখে না। এ বাঙালি আসো না গেছো? তোরে না মারলে মুই যাই। অবশ্যই আসতেই কইছে, জোরে করলে তো খবর আছে। কি করবো, কষ্ট লাগছে। সহজ বুদ্ধি হয়েছে, তুলা দিয়ে ঘষা দেয়। তুলা দিয়ে ঘষা দিয়েছে। তুলা দিলে কি অবস্থা ভালো হয় না খারাপ হয়? তুলা দেওয়ার পর তো দেখি অবস্থা আরো খারাপ। কি করা যায়? সহজ বুদ্ধি, মেজবাতি দিয়ে আগুন ধরায় দেয়। এই হচ্ছে বাঙালি। কেরানীগঞ্জে একটা মসজিদ আছে, খোদার কসম, আল্লাহ সাক্ষী, মিথ্যা কইলে মুখ লাগবে। এখনো সেটা অনলাইনে আপনি সার্চ দিলে পাইবেন যে জেলাপি নিয়ে মারামারি করে একজন শহীদ হয়ে গেছে। জুমার মসজিদে জেলাপি তবারক নিয়ে মারামারি করে। আর আমাকে মসজিদ পূজার মুসল্লিরা মাশাআল্লাহ, এরা করে কি, মসজিদে জুমার দিন যদি দেখে যে তবারক আছে তাহলে ঠান্ডা মাথায় বয়, তবারক না থাকলে সুন্নত বাদ দিয়ে আর একজনের জুতা নিয়ে দৌড় দেয়। কি ইমাম সাহেব ঠিক আছে? ঠিক আছে। উনি কইছে ঠিক আছে, বাচ্চা গেছি আমি। কথা ঠিক না বা ঠিক? তবারক খাওয়ান না পাঠি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। আরো জোরে বলেন। এজন্য রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ভালো খারাপ যেটাই করেন সেটার প্রতিদান দিবেন কে? আল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত মুহাদ্দিস, সব আলেমরা তার নাম জানে, অনেক বড় আলেম। তার ক্লাসের ছাত্রর সংখ্যা ছিল প্রায় ৯০,০০০। বাগদাদে তার মাদ্রাসা ছিল, বাদশাহ হারুন আর রশিদের শাসন আমলে তার বিশাল মাদ্রাসা ছিল। আব্দুল্লাহ বিন মুবারক পয়সাওয়ালা আলেম, ফকির না। আতরের ব্যবসা ছিল, পাঞ্জাবির কাপড়ের ব্যবসা ছিল, মনটাও অনেক বড় ছিল। প্রত্যেক বছর হজের টাইমে তিনি ১,০০০ দরিদ্র মানুষকে নিজ খরচে হজে পাঠাইত। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আগের যুগে তো মহল্লায় কোনো অপরিচিত লোক আইলে জিগাইতো, ভাই কেমন আছেন, কইতে আইছেন, কি খাইছেন, না খাইলে আমার বাসায় আসে, ঠিক কিনা বলেন? আর এখন জিগান তো দূরের কথা, নিজের মাইয়া বলারই জিগাইতে চায় না। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, ১,০০০ হাজিদেরকে নিয়ে আমি হজের সফরে গেলাম। হজের সফরে যাওয়ার পরে তার একটা বৈশিষ্ট্য ছিল, প্রত্যেক হাজি মাথায় যেই পরিমাণ বোঝা নিতে পারত ওই পরিমাণ বাজারের টাকা আব্দুল্লাহ বিন মুবারক পকেট থেকে দিত। পকেট। আমাদের সাথে গত রমজানের আগের রমজানে উমরায় ৪১ জন হাজি গেছে। ৪১ জনের পুরা হজের সফরের খরচ একজন মানুষই দিয়ে দিছে। উত্তরায়, এই যে কি গ্রুপের মালিকজন নাম ভুলে গেছে, একাই দিছে। এর কোম্পানিতে হাজার হাজার মানুষ কাজ করে। যাও, ৪১ জনের খরচ আমি একাই দিলাম, মাত্র ৫০ লাখ টাকা খরচ হয়েছে। ওটা তো এর একদিনের ব্যবসা। আল্লাহ চাইলে সব পারে কি পারে না? হাজি সাহেবদেরকে জানায় দিছে যে ওয়াক্কাস বাজারে যতগুলা দোকান আছে, যেই দোকান থেকে পছন্দ হয় তোমরা মাল কিনবা, যেই পরিমাণ বোঝা মাথায় নিতে পারবা ওই পরিমাণ বোঝা তোমরা নিয়ে যাবা, কোনো অসুবিধা নাই, পুরা খরচ আমি একাই দিব, যাও তোমরা। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, হজের কাজ সম্পূর্ণ করার পর হাতিমে কাবার পাশে একটা খুঁটির সাথে আমি হেলাম দিয়ে বসা ছিলাম। তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম, ঘুম চলে আসলো। স্বপ্নে দেখলাম একজন ব্যক্তি পায়ের কিনারায় দাঁড়ায় আছে, আর একজন ব্যক্তি মাথার কিনারায় দাঁড়ায় আছে। পায়ের কিনারার ব্যক্তি মাথার কিনারার ব্যক্তিকে বলতেছে, এই বছর ৬ লক্ষ হাজি হজ করার জন্য আসছে, একজনের হজ কবুল হয় নাই। মাথার কিনারার ব্যক্তি অবাক হয়ে গেল, ৬ লক্ষ হাজির হজ, কারো হজ কবুল হয় নাই। পায়ের কিনারার ব্যক্তি বলতে আছে, আল্লাহর মতো দয়াময় কেউ নাই,
আল্লাহর মতো মায়া পৃথিবীতে কেউ করে না। 6 লক্ষ হাজির হজ কবুল হয় নাই, তবে হ্যাঁ দোয়া করে দিই। মাশাআল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল হয় নাই, তবে একজনের হজ কবুল হয়েছে। আল্লাহ তাআলা তাকে কেন্দ্র করে 6 লক্ষ হাজির হজ কবুল করেছে। ইদা সারা আব্দুল্লাহ মিম্মারু লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ বিন মুবারক হলো একটা বাতি, একটা ইলমের ঘর, ইলমের জাহাজ, অনেক বড় একটা ইলমের ভান্ডার। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ বিন মুবারক পায়ের কিনারার ব্যক্তি বলতে আছে মাথার কিনারার ব্যক্তিকে, যার উসিলায় রব্বুল আলামিন হজ কবুল করেছেন, সে তো হজই আসে নাই। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। কেউ যদি ছোট্ট আমল করে সেটারও প্রতিদান একজন দিবেন, তিনি হলেন কে? আল্লাহ। রাস্তায় মানুষ হাঁটতেছে, কষ্ট হয়, ইটের টুকরা ফালায়া দেন, আল্লাহ তাআলা রটের টুকরা রাস্তা থেকে আপনার জন্য ফালায়া দিবে। মাথার কিনারার ব্যক্তি বলতে আছে, যার উসিলায় হজ কবুল হইল তার নাম কি? তামবিহুল গাফিলিনার সে ফকি আবুল্লাহ সামারকান্দি লেখেন, মাথার কিনারার ব্যক্তি বলতে আছে, যার উসিলায় হজ কবুল হইল তার নাম কি? পায়ের কিনারার ব্যক্তি বলতে আছে, তার নাম হলো আলী বিন মুআফফিক। কোথায় তার বাড়ি? বলে তার বাড়ি হলো সিরিয়ায়। আল্লাহু আকবার বলেন। সিরিয়ায় তার বাড়ি। আব্দুল্লাহ বিন মুবারকের ঘুম ভেঙে গেল। সকালবেলা তিনি চিন্তায় পড়ে গেল, নিজ এলাকায় পরে যাব, আগে আমি ওই ব্যক্তিকে তালাশ করব যার উসিলায় রব্বুল আলামিন 6 লক্ষ হাজির হজ কবুল করেছে, তাকে দেখতে হবে। আব্দুল্লাহ বিন মুবারক চলে গেল সেই সিরিয়ার জমিনে, ইলমের শহর, ইলমের রাজধানী, ইলমের ফ্যাক্টরি, সিরিয়ার জমিন। সিরিয়ার জমিনে যাওয়ার পর শহরের মানুষগুলো তাকে ইস্তেকবাল দিল, স্বাগতম জানাইল। অধিকাংশ মানুষ তার ছাত্র, যার সাথেই সাক্ষাৎ হয় সে বলে, ওস্তাদ আমার বাসায় আসেন। আব্দুল্লাহ বিন মুবারক বলল, বিশেষ এক উদ্দেশ্যকে সামনে নিয়ে আমি সিরিয়ায় আসছি, শহরে থাকা যাবে না, গ্রাম্য অঞ্চলে যেতে হবে, কারণ যার উসিলায় হজ কবুল হয়েছে নিঃসন্দেহে সে গ্রামের মানুষ হবে। গ্রামে যাওয়ার পর মহল্লার মানুষদেরকে জিজ্ঞেস করল, আলী বিন মুআফফিক কার নাম? একজন বৃদ্ধ মানুষ, সে বলতে আছে যে মহল্লার একজন যুবকের নাম হলো আলী বিন মুআফফিক। কি করে? বলে সে মুচিগিরি করে, জুতা সেলাই করে। তার সাথে আমি সাক্ষাতের জন্য আসছি। বৃদ্ধ বলতে আছে, কোথায় আপনার বাড়ি? সে এমন কি গুরুত্বপূর্ণ ব্যক্তি যে আপনি তার সাথে সাক্ষাতের জন্য আসছে? আব্দুল্লাহ বিন মুবারক বলেন যে মানুষের কাছে মানুষের গুরুত্ব নাই থাকতে পারে, মানুষের ভালো আমলের কারণে রবের কাছে সাধারণ মানুষের মূল্য অনেক বেড়ে যায়। বৃদ্ধ বলতে আছে, তার বাড়ি হলো আমার বাড়ির থেকে একটু দূরে, যদি সাক্ষাৎ করতে চাও তাহলে জোহরের নামাজের পরে বট গাছের নিচে দেখবা বসে বসে জুতা সেলাই করে। আব্দুল্লাহ বিন মুবারক খুঁজতে খুঁজতে চলে গেল সেই বাজারে, গিয়া দেখলো বট গাছের নিচে জোহরের নামাজের পর রিল্যাক্সে একজন ব্যক্তি বসে বসে জুতা সেলাই করে, আর তার ঠোঁট লড়তেছে। আব্দুল্লাহ বিন মুবারক দোকানের কিনারায় দাঁড়ায় গেল। দাঁড়াবার পর নিজেই প্রথম সালাম দিল। মুচি বলতে আছে, ওয়া আলাইকুম আসসালাম, কে আপনি? কেন আসছেন? কি আপনার পরিচয়? আব্দুল্লাহ বিন মুবারক বলল, আমার পরিচয় পরে, আগে তুমি বলো যে তুমি জিহ্বা লড়ায় লড়ায় কি পড়তেছো। এবার মুচি বলতে আছে, আমি জিহ্বা লড়ায় লড়ায় পড়তেছি।
আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রব্বুল আলামিন আপনি আমার হিসাবকে সহজ করে দেন। যদি আমার হিসাব নেন তাহলে আমি বাঁচতে পারবো না, যদি আমার ভুল আপনি ধরেন তাহলে আমি এক কদম সামনে আগাতে পারবো না। বিচারের ময়দানে এই গরিব অসহায় মুচির বিচারটাকে আপনি সহজ করে দেন। আব্দুল্লাহ বিন মুবারক অবাক দৃষ্টিতে তার দিকে তাকায় আছে। ইমাম বুখারীর ওস্তাদ আব্দুল্লাহ বিন মুবারক, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র আব্দুল্লাহ বিন মুবারক, অনেক বড় আলেম। মুচি বলতে আছে, আপনি কে? আপনার শরীর থেকে তো ঘ্রাণ আসতেছে। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, কিসের ঘ্রাণ পান? বলে, ঘ্রাণটা আসতেছে মনে হইতে আছে বাইতুল্লাহর ঘ্রাণ আসতেছে। মুচি বলতে আছে, বাইতুল্লাহর ঘ্রাণ আপনার শরীর থেকে পাইতেছি। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। চোর চোরকে চিনে, ডাকাত ডাকাতকে চিনে, নামাজিওয়ালা বান্দা নামাজিওয়ালা বান্দারে চিনে। ঠিক কিনা বলে? আল্লাহওয়ালা মানুষ আল্লাহওয়ালা মানুষকে চিনে, চিনবি। আরে যেই বিলাই ইঁদুর মারে হের মোজ দেখলেই তো খাওয়া যায়, এইটা ইঁদুর মারে। আব্দুল্লাহ বিন মুবারক বলল, আমি আসছি অনেক দূর থেকে, তোমার সাথে কিছু পার্সোনাল আলাপ আছে। মুচি বলল, আপনার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক। মুচি বসার থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতে আছে, হযরত বেয়াদবি মাপ চাই, আমি বুঝতে পারি নাই যে আপনি আব্দুল্লাহ বিন মুবারক। কথা আছে না, যে যারে চিনে সে তারে মানে, যে যারে চিনে না সে তারে মানতে চায় না। আপনার কথা আমি ইরাকের জমিনে অনেক শুনছি, সিরিয়ার জমিনে ছোট ছোট বাচ্চাদের মুখেও শুনছি। জীবনে একবার অনেক বড় আশা ছিল আব্দুল্লাহ বিন মুবারকের সাথে সাক্ষাৎ করা, সেটা রব্বুল আলামিন আমার নসিবে কবুল করেছে। মারহাবা বলে। আব্দুল্লাহ বিন মুবারক বলল, তোমার ঘরে কে আছে? উস্তাদ, আমার ঘরে আমার মা, আমার বিবি, আমার দুইটা সন্তান। আব্দুল্লাহ বিন মুবারক বলল, তোমার সাথে আমি কিছু গল্প করতে চাই। তোমার কি কাজে ব্যাঘাত ঘটবে? না, কাজে ব্যাঘাত ঘটবে না, আপনার সাথে গল্প করাটাই হবে জীবনের শ্রেষ্ঠ কাজ। শ্রেষ্ঠ আলেমের সাথে আমি গল্প করব, আমার খুশনসিব। আলেমের মর্যাদা সবাই দিতে পারে না, আলেমের ইজ্জত কদর সবাই পারে না। যার ভিতরে আলেমের মহব্বত আছে তার ভিতরে নবীর প্রেম আছে। আব্দুল্লাহ বিন মুবারক তাকে নিয়ে মসজিদের বারান্দায় বসে পড়ল আর বলল, আলী বিন মুআফফিক, বলো এমন কি আমল করেছ যে আমলের বিনিময়ে রব্বুল আলামিন 6 লক্ষ হাজীদের হজ তোমার উসিলায় কবুল করেছে? আরে যেই জায়গায় স্বপ্নে দেখছি সেই জায়গাটা হলো খানায়ে কাবা, বাইতুল্লাহ। তাওয়াফ করার পর আমি যখন ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত শরীর নিয়ে দাঁড়ায় দাঁড়ায় জমজমের পানি পান করছি। পানি পান করার পর হাতিমে কাবার পাশে একটা খুঁটির সাথে হেলান দিয়ে বসেছিলাম। ঘুম চলে আসছে, তাওয়াফের কাপড় পরা, ইহরাম অবস্থায় ছিলাম। ওই টাইমে কোনো বাজে স্বপ্ন দেখতে পারি না। যেই স্বপ্নটা দেখছি নিঃসন্দেহে রবের পক্ষ থেকে স্বপ্ন। আলী বিন মুআফফিক চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ও বিখ্যাত আলেম, শোনে, আমিও আল্লাহর ঘর দেখার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমারও মনটা চায় আমি নবীর রওজার সামনে দাঁড়াইয়া সালাম দিব। আমার মনটা চায় জান্নাতি পাথর হজরে আসওয়াতে চুমু খাবো। আমার মনটা চায় মাকামে ইব্রাহিম আমি হাত দিয়া ধরব। আমার মনটা চায় আল্লাহর ঘর খানায়ে কাবা চোখ দিয়ে আমি দৃশ্য দিব। আল্লাহু আকবার বলেন। এটা আমার দিলের তামান্না, আমার মনটা চায়। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন
মানব জাতির জন্য সর্বপ্রথম যেই ঘর আল্লাহ পাক নির্মাণ করেছেন সেটা হলো মক্কায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আলামিন, হুদাল্লিল আলামিন, এটা হেদায়েতের মার্কাজ। আলী বিন মুআফফিক বলল, হুজুর আমি সিদ্ধান্ত নিছি হজে যাব, টাকা পয়সাও ম্যানেজ করা শুরু করলাম, রাতেও জুতা সেলাই করছি, দিনেও জুতা সেলাই করছি। আল্লাহর মেহমানরা হজে যাবে জাহাজে করে, আমার মনটা অস্থির হয়ে যায়, আমিও তাদের সাথে আল্লাহর ঘর দেখার জন্য যাব। মিনায় যাব, আরাফায় যাব, মুজদালিফায় যাব, আল্লাহর ঘর কাবার চতুর্দিকে তাওয়াফ করব, আল্লাহর নবীর রওজা কদমে গিয়ে সালাম দিব। আল্লাহু আকবার বলেন। এটা আমার দিলের তামান্না, কিন্তু আমি গরিব, তারপরও কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করেছি। ওই যে আয়াত তেলাওয়াত করছি, এটা তাফসীর হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাররা পরিমাণ আমল করলেও সেটার প্রতিদান দিবেন কে? এই যে বসে আছেন কষ্ট করে, এটারও প্রতিদান আপনি পাবেন, এবং এটা যে পাবেন এটা অন্তরেই সাক্ষী দিবে আপনার। আলী বিন মুআফফিক বলেন যে আমি সামানা তৈরি করছি, প্রিপারেশন নিয়েছি যে আগামীকাল হাজী সাহেবদেরকে নিয়ে আমি হজের সফরে যাব। হুজুর রাত্রিবেলা আমি যখন ঘরে আসছি কাজ শেষ করার পর টাকা পয়সাগুলো এক জায়গায় জমা কইরা রাখছি। আমার স্ত্রী ছিল গর্ভবতী, প্রেগনেন্ট অবস্থায়। আমার স্ত্রী রাত্র ৩টার সময় বলতে আছে, স্বামী কালকে তো আপনি লম্বা সফরে চলে যাবেন, আমাকে দেখার মতো আর সুযোগ পাবেন না, কিন্তু আমার মনে চায় গোশতের খাবার খেতে। আমি আমার নাকে গোশতের ঘ্রাণ পাচ্ছি। গর্ভবতী নারীদের অনেক সময় অনেক কিছু খেতে মনে চায়। তখন আমি বললাম, ও বিবি আমার, এত রাত্রিবেলা আমি কোথায় গোশতের খাবার পাবো? তখন আমার স্বামী বলতে আছে, অর্থাৎ আলী বিন মুআফফিক বলতে আছে যে এত রাত্রে আমি কোথায় খাবার পাবো? স্ত্রী বলল, চেষ্টা করে দেখো, আমি তো নাকে ঘ্রাণ পাচ্ছি। আলী বিন মুআফফিক ঘর থেকে বের হয়ে গেছে। হুজুর আমি ঘর থেকে বের হওয়ার পর একটু দূরে গিয়া বুঝতে পারতেছি বাতাসে আমার নাকে গোশতের ঘ্রাণ আসতেছে। আমি পাশের মহল্লায় চলে গেলাম, যাওয়ার পর টার্গেট করলাম যে এই বাড়ির থেকে হয়তো গোশতের ঘ্রাণ বের হয়। ওই বাড়ির দরওয়াজার সামনে দাঁড়াইছি, দাঁড়ায় আমি সালাম দিয়েছি জোরে। সালাম দেওয়ার পরে কোনো উত্তর আসে না, আবার জোরে সালাম দিয়েছি, কোনো উত্তর পাওয়া যায় না। আবার জোরে সালাম দিয়েছি, কোনো উত্তর নাই। আবার সালাম দিয়েছি, দরওয়াজা খুলে একজন বের হয়ে সালামের উত্তর নিল। আলী বিন মুআফফিক বলতে আছে, হুজুর আমি তার চেহারার দিকে তাকাইয়া বুঝলাম সে জীর্ণ শীর্ণ মানুষ, তার চেহারার ভিতরে মলিনতার ছাপ ফুটে উঠেছে। হুজুর আমি তাকে প্রশ্ন করলাম, আপনার ঘরে তো গোশতের খানা পাকানো হইতেছে, ঘ্রাণ আমি পাইতেছি। এটা বলার সাথে সাথে বেচারার চোখের ভিতরে আমি পানি দেখেছি। সে বলতে আছে, আমার ঘরে গোশতের খাবার হচ্ছে, রান্না হইতেছে, এই গোশতটা আমাদের জন্য হালাল, তবে আপনার জন্য হারাম। আমি অবাক হয়ে তাকে আবার প্রশ্ন ছুড়ে দিলাম, আরে তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার জন্য হালাল আমার জন্য হারাম, কারণটা কি? তখন ওই প্রতিবেশী আমার হাতটা চেপে ধরে বলল, ভাই কাউকে বলবা না আমার মনের কষ্টের কথা, এটা গোপন জিনিস, গোপন ব্যথা, গোপন কষ্ট, এটা আমার সাথে আর আল্লাহর সাথে গোপন ভেদ, কারো কাছে বলা যাবে না। যেহেতু তুমি জিজ্ঞাসা করলা, গোশতের কথা না বলেও পারতেছি। ৩-৪ দিন হয়ে গেছে, মহল্লায় কোনো কাজ পাই না। আগের যুগে তো এত লেভেল কাজ ছিল না। কাজ না পাওয়ার কারণে আমি চিন্তায় পড়ে গেলাম যে বাচ্চাদেরকে কি খাওয়াবো। অসুস্থ মা ঘরে আছে, তার মুখেও বাকি খাবার তুলে দিব। এরপরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার স্ত্রীও যেহেতু অসুস্থ, আমার বাচ্চারাও যেহেতু ছোট, খাবার নাই, তাদের পেটের ক্ষুধা নিবারণ করতে হবে। পাহাড়ি অঞ্চলে গিয়া দেখলাম একটা মরা গাধা পড়ে আছে। ও আলী বিন মুআফফিক ওই মরা গাধার গোশত ছুঁড়াইয়া তারপরে আমি বাসায় না রান্না শুরু করেছি।
মরা গাদার গোস্ত আমাদের জীবন বাঁচানোর জন্য খাওয়া যায়, তোমার জন্য হারাম। আব্দুল্লাহ বিন মুবারক শুনে নেন, যখনই আমি শুনলাম যে মরা গাদার গোস্ত পাকাইতেছি, তখন আমার মাথায় মনে হচ্ছে আকাশ ভেঙে পড়েছে। আমি তখন সিদ্ধান্ত নিয়েছি হজে যাব না, আমি এই পুরা হজের টাকাটা তাকে দান করে দিব। আমি বাসায় চলে গেছি, কারণ আমার উপরে হজ ফরজও ছিল না। আমি নিতান্তই মুচি মানুষ, গরিব মানুষ, এদিক সেদিক করে বহুত কষ্ট করে হজের টাকা ম্যানেজ করছি। এরপরে বাসায় যাওয়ার পরে বিবিকে বলি নাই, আমি কিছু টাকা পয়সা যা ছিল পুরা টাকাটাই হজের আমি তার হাতে তুলে দিয়েছি। আমি তার হাতে যখন দিলাম, তখন তার চোখের পানি আমি দাড়িতে ঝুলতে দেখেছি। আরশের দিকে হাত তুলে বলছে, আল্লাহ, মরা গাদার গোস্ত খাওয়ার জন্য রান্না করতেছি, আর ইন দি মিন টাইমে তুমি এমন একজন ব্যক্তি পাঠায় দিলা যার মাধ্যমে আমার ঘরের অর্থের ব্যবস্থা হয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলল, তারপরে কি হয়েছে? আলী বিন মুআফফিক বলল, হুজুর, হজ থেকে মানুষ যখন আসতে শুরু করল, একজনে আইসা আমারে বলল, আলী বিন মুআফফিক, তোমারে তো আমার সাথে তওয়াফ করতে দেখছি। আর একজনে আইসা বলল যে তোমারে আরাফার ময়দানে দেখছি। আর একজনে আইসা বলল তোমারে মিনায় দেখছি, মুজদালিফায় দেখছি। আর একজনে আইসা বলল তোমারে তো মসজিদ নববীর ভিতরে একটা টোবলা আমার কাছে আমানত রাখছো, সেই টোবলাটা নাও। হুজুর, আপনি সেই টোবলা যদি দেখতে চান তাহলে আমার ঘরে চলে। আমার হাতে সেই পুরা টোবলাটা ধরায় দিয়ে বলল, তুমি মদিনায় যখন গিয়েছিলা তখন এই টোবলাটা আমার কাছে আমানত রাইখা তুমি রাসূলের রওজায় জিয়ারতে গিয়েছো, তুমি হারায় গেছো, আর পাই নাই, এই নাও তোমার টোবলা। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, রবের দরবারে এতটুকু আমল এমন কবুল হয়েছে, আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা দ্বারা হজ করাইছে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ভালো আমল করলে সেটার প্রতিদান দিবেন কে? খারাপ কাজ করলেও সেটার শাস্তি দিবেন কে? পায়ে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, বিনয়ের সহিত বলি, পারলে উপকার করেন, না পারলে ক্ষতি করবেন না। আব্বা আম্মার সেবা করেন, মা বাবার সাথে ভালো আচরণ করেন। মা বাবার সাথে আচরণটা ভালো হইলে এটার প্রতিদানটা সবচেয়ে বড় হয়। আমি বিশাল এক মা ভক্ত সন্তান, গোটা পৃথিবী একদিকে, আমার মা আর একদিকে। আমি আমার সন্তান স্ত্রীকে যদি 10% ভালোবাসি, 90% মা বাবাকে ভালোবাসি। আমার স্ত্রী সন্তান যদি চলেও যায়, আফসোস নাই, আমার মা বাবাকে ঠিক রাখতে হবে, এটা আমার ব্যক্তিগত মত। অতএব শুনে নেন, এই প্যান্ডেলে যারা বসা আছেন অনেকেই মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন। যারা মা বাবা হারিয়েছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যায়। মা বাবার দোয়া থাকলে মানুষ জীবনে অনেক বড় হতে পারে। মা বাবার দোয়া থাকলে মানুষ জীবনে অনেক অর্থ সম্পদের মালিক হতে পারে। আব্বা আম্মার সেবার ভিতরে রব্বুল আলামিন সম্পদ রেখে দিয়েছেন। আব্বা আম্মার দোয়ার বরকতে মানুষকে আল্লাহ তাআলা হজ পর্যন্ত করায়। আব্বা আম্মার দোয়ার বরকতে রব্বুল আলামিন পায়ের নিচে জান্নাত বিছায়া দেয়। পুরা প্যান্ডেলে আমি 20 জন মানুষ চাই, মা ভক্ত সন্তান। ঠকবেন না, রবের ঘর মসজিদের জন্য 20টা মানুষ হাত তুলবে। প্রথমে একজন বলবেন, হুজুর আমি 1000 টাকা দিব মায়ের জন্য, আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ চাইতে পারেন না।